আজকে সকাল সকাল আমার মেয়ের মাথায় একটা বুদ্ধি এসেছে। বলছে, মা আজকে সকালে আমি লুচি আর ঘুগনি খাবো। তো আমি বললাম, দেখ মা, আজকে আমার অনেক কাজ আছে, আমার সময় নেই লুচি করার। তো বলছে, না আজকে আমি খাবোই, তোমার বানাতে হবে না, আমি নিজে নিজেই বানাবো। তো বাড়ি গিয়ে দেখি যে ওর আটা মাখা অলরেডি হয়ে গেছে। এদিকে প্রেশারে মটরও সেদ্ধ করা হয়ে গেল। এদিকে তো আমার মা এ বেবিটাকে নিয়ে আদর করছে। বাচ্চাটা খুব ভালো, বাচ্চাটা একটু কাঁদে না, আমাদের বেবি সারাক্ষণ থাকে, খুব মিষ্টি বাচ্চাটা। তো ও আমার ছেলের সঙ্গে খেলা করে, যে আমার ছেলে আর ও খেলা করছে। এদিকে আমার মেয়ে লুচি বেলছে, আটা তো মাখা হয়ে গেছে, এবার লুচি বেলছে। তো বাচ্চাটার পাশে গিয়ে দুষ্টুমি করছে, ওকে ডাকছে। তো আমার মেয়ে বলছে, তুই ঘরে যা। তো ও ঘরে যাবে না, ওর পাশেই দাঁড়িয়ে থাকবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হাসছে। এবার আমার মেয়ে যে লুচিটা বেলেছে, গোল হয়েছে কিনা আমাকে দেখাচ্ছে। তো তার মধ্যেই ওর বাবা চলে এসছে, বলছে যে কি লুচি হলো নাকি। তা আমি বলছি, দাঁড়াও, আর একটুখানি টাইম হলেই হয়ে যায়। তো বাচ্চাটা আমার বরকে ও ভীষণই ভালোবাসে। তো আমার বরকে দেখে ও কোলে উঠে পড়েছে। যে এবার কি করবে, এবার ও দেখছে আমি লুচি ভাজছি। এবার লুচিগুলো ভাজবো, তো লুচিগুলো ভীষণ ফুলছিল। তো লুচিগুলো যদি ফোলে তাহলে ভালো লাগে। তো লুচিগুলো করতেও খুব মজা লাগছিলো, কারণ লুচিগুলো ফুলছে। লুচি করতে করতে যদি লুচি না ফোলে তখন ভালো লাগে না, লুচি করতে আর ইচ্ছা করে না। তো দেখছি লুচিগুলো খুব সুন্দর ফলছে। তা আমি মোনাকে বলছি, মোনা তাড়াতাড়ি বেল, আমি তাড়াতাড়ি ভাজি। এবার আমার মোনা তাড়াতাড়ি বেলছে। এদিকে তো মটর সেদ্ধ করাই আছে, আর এদিকে হচ্ছে মশলাটাও বাটতে হবে ঘুগনির জন্য। তো বলছে যে আমি মশলা বাটবো। তো আমি বলছি, না তোর শরীর খারাপ, তোর মশলা বাটতে হবে না, মশলাটা আমিই বাটবো। তো আমি বলেছি দেখে ও রাগ হচ্ছে, বলছে বলেছি আমি রান্না করব, তুমি রান্না করতে এসেছো। তা বলছি, তুই কি লুচি তরকারি একা একা পারবি করতে, আমি তোর সঙ্গে সঙ্গে হাত লাগাই। তাতেও রাগ হয়েছে। তো এখন তো আমি লুচি ভাজছি, লুচি প্রায় হতে গেল। এদিকে হচ্ছে মশলাটা এখনও বাটা হয়নি। তো আমার মাকে আমি বললাম, তুমি তাহলে মশলাটা বাটো, মনা লুচি বেলুক, আমি লুচি ভাজি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বলছে, তোমরাই সব করছো, আমি বলেছি আমি একা একা করবো। আমার মেয়ে রেগে যাচ্ছে। তা আমি বলছি যে তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর গরম তেল, তুই পারবি না লুচি ভাজতে, আমি লুচি ভাজছি। আর তার মধ্যে তো এই মনাটা এসে তো দুষ্টুমি করছে, আমরা সবাই কাজ করছি, আর তার মধ্যে ও এসে দুষ্টুমি করছে। এবার হচ্ছে লুচি হয়ে গেছে, এবার ঘুগনিটা বসাবো। কিন্তু প্রেশার কুকার খুলে দেখি, মা কি অবস্থা, ঘুগনি খাবো, এ তো ডাল হয়ে গেল, মটরগুলো একদম সেদ্ধ হয়ে গলে গেছে। এবার কি হবে, আজকে আমার মেয়ে আশা করেছে ঘুগনি আর লুচি খাবে। তো এখন কি করব তাহলে। এখন মনা বলছে যে সেদ্ধ যখন হয়ে গেছে আর কি করা যাবে, তাহলে তুমি ডালই করো। তো বলছে, তাহলে আমি ডাল রাঁধছি, তুমি সরো। বলছি, না তুই পারবি না, তেল ছিটকে যাবে তোর গায়ে, আমি রান্না করছি, তুই দেখ। তাতে ও রাগ হয়েছে, ও বলছে আমি রাঁধবো না, খাবোও না। তা আমি বলছি, না তাহলে তুই পারবি, তুই হচ্ছে ডাল ফোড়ন দিতে, কারণ ও তো অনেক আশায় ছিল যে ও ঘুগনি খাবে। তা ঘুগনিটা তো আর হলো না। তা আমি এবার বললাম যে, মনা অন্য আর একদিন তোকে আমি ঘুগনি করে খাওয়াবো, আজকে তো মটর বেশি সেদ্ধ হয়ে গেছে, তার জন্য মটর ঘুগনি হবে না। তো অন্য দিন আর একদিন করে খাওয়াবো, সেদিনকে ঠিকঠাক হবে। কারণ মটরটা তো ওই সেদ্ধ বসিয়েছিল, মটরটা আমি সেদ্ধ বসাইনি, আমি জানি না যে কয় সিটি দিয়েছে, কিন্তু এখন দেখছি পুরো মানে গলে গেছে। তো আমার মেয়ে ভীষণই রাগ হয়ে গেছে, আমি ডালটা রান্না করছি, বলছে যে আমি সব কিছু রান্নবো, তোমরাই সব রাঁধছো, আমি খাবো না। তো কী করবো এবার। এদিকে আমি বলছি, মনা তাহলে তুই ক্যামেরাটা ধর। বলছে, না আমি কিচ্ছু ধরবো না। তো আমার মাকে দিয়ে ধরিয়েছি, তো আমার মা ঠিকঠাক পাচ্ছে না ধরতে। তো তারপরে বলছে যে দাও আমি ধরছি। তারপরে ওর একটু রাগটা মিটলো। তারপরে ও বলছে যে তাহলে তুমি এবার সরো, আমি তাহলে এবার রান্না করি। তা আমি বলছি, দাঁড়া আমি ডালটা আগে বসাই দিয়ে নিই, তারপরটাই তুই রান্না করিস। তো আমার লুচি তো হয়ে গেছে, এবার ডালটা হলেই হয়। এখন তো আর ঘুগনি বলা যাবে না, ঘুগনিটা গলে পুরো ডাল হয়ে গেছে, এখন ডালই বলি। তো ও বলছে ঠিক আছে। তো অনেক কথা বলার পরে ও রাগটা মিটলো, এখন ও রান্না করছে। তো ও খাবে বলে ওর জন্য কটা ছোট্ট ছোট্ট লুচি বানিয়েছে, সেইগুলো এখন ভাজছে। কিন্তু ও মুখ দেখাবে না, আমি এতবার বলছি মনা আমার দিকে তাকা, ও ভীষণ লজ্জা পাচ্ছে। আর এই যে ও ডালের ছবিটা তুলেছে, দেখো ডালের ছবিটা কেমন, ও একদম গলে, মানে কি বলবো, ভীষণই হাসি লাগছে। আর ওই যে ছোট্ট ছোট্ট লুচি, তো প্লেটটাও ও সাজিয়েছে। বন্ধুরা, কেমন লাগছে ওর লুচি তরকারি দেখে তোমরা কমেন্টে জানিও প্লিজ।